ওম নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত বেদান্তাম্বুজ ভাস্করম নমামি যুগকর্তারং আর্তনাথং বীরেশ্বরম। আজকে আপনাদের কাছে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কিছু কথা নিয়ে এসেছি, যেখানে স্বামী বিবেকানন্দের জীবন, দর্শন, তার কর্ম এবং আধুনিক সমাজে এই যে মডার্ন ওয়ার্ল্ড, তার কিছুটা কি প্রাসঙ্গিকতা রয়েছে সেই জিনিসটা নিয়েই এখানে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা যদি প্রাথমিক বা প্রারম্ভিক জীবন দেখি বা তার পারিবারিক পটভূমি দেখি, তার মূল নাম নরেন্দ্রনাথ দত্ত। জন্ম 12ই জানুয়ারি 1863 সাল, কলকাতা। জন্ম 12ই জানুয়ারি 1863 সাল, কলকাতা। আর উনি পরলোক গমন করেন 4 জুলাই 1902 বেলুড় মঠে। উনি পরলোক গমন করেন 4 জুলাই 1902 সালে বেলুড় মঠে। ওনার পিতা বিশ্বনাথ দত্ত, উনি ছিলেন এক বিশিষ্ট আইনজীবী এবং যুক্তিবাদী। আর মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। একদিকে ছিলেন তিনি ধর্মপরায়ণা এবং অন্তর্দর্শী। আর ছোটবেলা থেকে আমরা যদি নরেন্দ্রনাথের দিকে দেখতে যাই, তিনি ছিলেন মেধাবী, যুক্তিবাদী, চিন্তাশীল এবং আত্মানুসন্ধানী। তিনি নিয়মিত ঈশ্বর এবং আত্মার প্রকৃতি নিয়ে সবসময় একটা তার মধ্যে কিউরিসিটি বা প্রশ্ন ছিল। এরপরে যদি তার শিক্ষা জীবন নিয়ে আমরা দেখি উনি মেট্রোপলিটন ইনস্টিটিউশন, প্রথমে ওখানে পড়াশোনা করতেন, বর্তমানে বিদ্যাসাগর কলেজ। এরপরে স্কটিশ চার্চের কলেজে উনি পড়াশোনা করেছেন, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছে। আর ওনার যে পাঠ্য বিষয় ছিল সেগুলো ছিল দর্শন, যুক্তিবিদ্যা, ইতিহাস, ইংরেজি সাহিত্য ও সংস্কৃত। তিনি একদিকে ছিলেন মেধাবী, তিনি পশ্চিমা দর্শন, বিজ্ঞান সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন। সেই সঙ্গে যে আমাদের ধর্মীয় গ্রন্থ উপনিষদ, গীতা, অন্যান্য যে ধর্মীয় গ্রন্থ, সেই সম্বন্ধেও তার ছিল প্রচুর পড়াশোনা এবং অনেক আধ্যাত্মিক জ্ঞান। ওনার জীবনে যে গুরু এবং আধ্যাত্মিক রূপান্তরটা দেখা যায় 1881 সালে। নরেন্দ্রনাথ দত্ত প্রথম সাক্ষাৎ করেন শ্রী রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে। রামকৃষ্ণের মাধ্যমে তিনি উপলব্ধি করেন সকল ধর্মের মূল এক, যেটা দেখতে পাওয়া যায় যত মত তত পথ এবং ঈশ্বর প্রাপ্তি সম্ভব। স্বামী বিবেকানন্দ একবার রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? তখন শ্রী শ্রী রামকৃষ্ণদেব উত্তর দিয়েছিলেন, হ্যাঁ রে, দেখেছি এবং তোকেও দেখাতে পারি। মানে ওনার কথা, আমি তো দেখেছি এবং আমিও তোকে ঈশ্বরকে দর্শন করাতে পারি। এই যে কনফিডেন্স, রামকৃষ্ণদেবের কনফিডেন্সটাই ভবিষ্যতের বিবেকানন্দকে আস্তে আস্তে তৈরি করেছিল। তার কাজ, স্বামী বিবেকানন্দের কাজগুলো দেখি যদি, 1897 সালে উনি সমাজ কল্যাণমূলক বা এডুকেশন ওরিয়েন্টেড রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন বেলুড় মঠে, যেখানে সন্ন্যাসীদের বাসস্থান এবং যত রামকৃষ্ণ ভাবধারা বিভিন্ন দেশে যত মঠ ও মিশন আছে, তার কেন্দ্রস্থল হচ্ছে গিয়ে বেলুড় মঠ। ওনার যে জায়গাটা যদি ওনার লাইফের দিকে দেখতে চাই, সব থেকে বড় যে জায়গাটা থেকে স্বামী বিবেকানন্দকে সবাই জানতে পেরেছে, সেটা হচ্ছে চিকাগো বক্তৃতার মাধ্যমে। সেটা হয় 1893 সালে, যেখানে বিশ্ব ধর্ম মহাসভা হয়েছিল চিকাগোতে। সেখানে ওনার প্রথম যেটা বিগিনিং, ওনার বক্তব্যের যে বিগিনিংয়ে উনি যেটা দিয়ে শুরু করেছিলেন, সেটা ছিল সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, আমেরিকার প্রিয় ভাই ও বোনেরা। একদিকে ওনার মধ্যে ছিল যেমন ধর্মের সহিষ্ণুতা, সার্বজনীনতা এবং বেদান্তের মহিমা উনি তুলে ধরেন। ওনার রচিত যে গ্রন্থসমূহ আমরা দেখতে পাই, একটা হচ্ছে গিয়ে জ্ঞানযোগ, যুক্তির মাধ্যমে আত্মজ্ঞান; ভক্তিযোগ, ঈশ্বরের প্রতি প্রেম ও নিবেদন; কর্মযোগ, নিঃস্বার্থ কর্মের গুরুত্ব; রাজযোগ,
ধ্যান ও মন নিয়ন্ত্রণের পদ্ধতি। কলম্বো থেকে আলমোড়া ভারতে তার প্রভাবশালী বক্তৃতা যে সমূহ, সেগুলো আমরা কিন্তু দেখতে পাই। আমরা যদি তার দর্শন এবং চিন্তাধারা নিয়ে দেখি, ওনার মধ্যে যে জিনিসটা রামকৃষ্ণদেবের যে ভাবটা কাজ করেছে, সেটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়। সত্য এক, ঋষিরা তাকে বিভিন্ন নামে ডাকে। সত্য এক, ঋষিরা তাকে বিভিন্ন নামে ডাকে। সব ধর্মের মধ্যে একটা অভিন্ন মূল স্বরূপ রয়েছে, এটাই মূল বার্তা। সেই আমরা যত মত তত পথেই ফিরে যাচ্ছি। মানবের মধ্যে ঈশ্বর, প্রত্যেক আত্মা স্বাভাবিক ঐশ্বরিক, প্রত্যেক আত্মা স্বাভাবিক ঐশ্বরিক, যেটা আমরা রামকৃষ্ণদেবের মুখ থেকে শুনেছি। শিবজ্ঞানে জীবসেবা, শক্তি এবং আত্মবিশ্বাস, শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু। আত্মিক শিক্ষার দিকে যদি দেখি, সেই শিক্ষায় চাই যা চরিত্র গঠন করে, মনের শক্তি বাড়ায়, বুদ্ধি প্রসারিত করে। স্বামী বিবেকানন্দ সেই শিক্ষাটাকে চেয়েছিলেন, যেটা হলো সেই শিক্ষায় চাই যা চরিত্র গঠন করে, মনের শক্তি বাড়ায়, বুদ্ধি প্রসারিত করে। তার সামাজিক চিন্তাকর্মের মধ্যে যেটা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে দরিদ্র এবং নিপীড়নের সেবা, দরিদ্র নারায়ণ। এখানে যে সমাজে যারা অবহেলিত, তাদেরকে ঈশ্বরের তুল্য জ্ঞানে সেবা করা। আর একটা হচ্ছে নারী শিক্ষার জাগরণ, নারী শিক্ষা এবং স্বাধীনতার জোর সমর্থক স্বামী বিবেকানন্দ। নারীর উন্নতি ব্যতীত সমাজের উন্নতি অসম্ভব। স্বামী বিবেকানন্দের কথায়, নারীর উন্নতি ব্যতীত সমাজের উন্নতি অসম্ভব। জাতীয়তাবাদ ভারতের আত্মিক এবং সাংস্কৃতিক পুনর্গঠনের অগ্রণী ভূমিকা। অনেক স্বাধীনতা সংগ্রামী তার চিন্তা দ্বারা অনুপ্রাণিত হন পরবর্তীকালে। ধর্মীয় অবদান, বেদান্ত এবং হিন্দু ধর্মকে আন্তর্জাতিক মহলে পরিচিত করে তোলেন। আমেরিকা এবং ইউরোপে বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা, ইস্ট এবং ওয়েস্টের মধ্যে আধ্যাত্মিক সেতুবন্ধন এবং সার্বজনীন মানবতাবাদ। আধুনিক বিশ্বে যদি দেখি এর প্রাসঙ্গিকতা, স্বামী বিবেকানন্দের কথা, ওঠো জাগো এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থেমো না। ওঠো জাগো এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থেমো না। এটা যেমন একদিকে তরুণদের আত্মবিশ্বাস, আত্মশক্তি এবং দায়িত্ববোধ জাগায়। নৈতিকতা এবং মানবতার মূল্যবোধে পরিপূর্ণ শিক্ষার পক্ষে আজকের শিক্ষানথি, স্বামী বিবেকানন্দের শিক্ষানথি সত্যিকারেই প্রাসঙ্গিক। স্বামী বিবেকানন্দের সম্বন্ধে বলতে গেলে, তিনি একদিকে ছিলেন মহান চিন্তাবিদ, সমাজ সংস্কারক, আধ্যাত্মিক নেতা এবং মানবতার ধারক। তার শিক্ষা এবং দর্শন, আত্মশক্তি, সামাজিক দায়িত্ব, ধর্মীয় সহিষ্ণুতা এবং বিশ্ব মানবতার জন্য এক প্রজ্বলিত আত্মস্তম্ভ, যেটা সবসময়ের জন্য প্রজ্বলিত এক আলোক স্বরূপ। তার কথায়, আমরা ভারতকে জাগাতে চাই আত্মবিশ্বাস, শিক্ষায়, ধর্মে এবং মানবতা বোধে। স্বামী বিবেকানন্দের কথায় যদি আসি, তিনি একদিকে ছিলেন ভারত প্রেমিক, এই ভারতবর্ষকে, এই মানবতাবাদকে তিনি সবার মধ্যে তুলে ধরেছিলেন এবং আমাদের ভিতরে যে আত্মশক্তি জাগানোর জন্য যে সাহসবোধ, এটা আমাদের মধ্যে এনে দিয়েছিলেন। তাই তো বলেছে, আমরা ভারতকে জাগাতে চাই আত্মবিশ্বাস, শিক্ষায়, ধর্মে এবং মানবতা বোধে। যেখানে থাকবে না কোনো কাস্টিজম, যেখানে থাকবে মানব প্রেম, যেখানে থাকবে সব ধর্মের প্রতি সহিষ্ণুতা এবং সহমর্মিতা। যাই হোক, এই যে স্বামী বিবেকানন্দের কথা, এগুলো আমাদের পক্ষে তো এই অল্প টাইম বা ভাবে বিশ্লেষণ করা যায়। শুধুমাত্র কিছু কথা, তার কিছু আইডিওলজির কিছু দিক, এইগুলো শুধুমাত্র তুলে ধরা যায়। স্বামী বিবেকানন্দের যে অন্যান্য, যে আস্তে আস্তে যে আমাদের চেষ্টা রয়েছে, যে অন্যান্য তার সোশ্যাল ওয়ার্ক এবং তার যে কাজগুলো, সেগুলো আরও সুন্দরভাবে আপনাদের কাছে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব। আর সবার শেষে বলি, ওম নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামী নেতাপহারিণী। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সবার দিন ভালো কাটুক। আজ এই পর্যন্ত। হ্যাভ এ নাইস ডে, বাই।